Hello friends, welcome to my YouTube channel Career Our Target. বন্ধুরা, গতদিন আমি তোমাদের প্রোনাউনের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। সেরকম কিছু আমি করিনি, তথাপি তোমরা ভালো সাড়া দিয়েছো। কিন্তু একটা দুঃখের বিষয়, কেউ কিন্তু তোমরা সাবস্ক্রাইব করোনি, কমেন্টও করনি, লাইকও করনি, শেয়ারও করনি। আজকের থেকে ধাপে ধাপে যে প্রোনাউন আছে, প্রোনাউনের যে 9 প্রকার আছে, কোনো বইতে 8 প্রকার, কোনো বইতে 9 প্রকার, কোনো বইতে দুটাকে একসাথে মিশিয়ে দিয়ে একটা করেছে। যাই হোক, এই 9 ধরনের যে প্রোনাউনের যে ভাগ আছে, প্রত্যেকটা পার্ট তোমাদের আমি ধাপে ধাপে দিব। আজকে যেটা করাবো পার্সোনাল প্রোনাউন। বন্ধুরা, তার আগে বলিনি তোমাদের, যারা আমার ইউটিউবে নতুন এসেছো বা দেখছো, তারা প্রথমে সাবস্ক্রাইব করে নিবে। তাহলে ভিডিওটা তাহলে শুরু করা যাক। এখানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে গতদিন তোমাদের একটা আইডিয়া দিয়েছি। আজকে হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা করব। এরপরে আরো ভিডিও হবে, আরো ব্যাখ্যা হবে, মানে প্রায় দিনই আপডেট হতে থাকবে। এই প্রোনাউন বা এর আগে নাউনও দিয়েছিলাম, 2-1 দিন পর পর এটা আপডেট হবে। প্রথমে লিখছে এখানে পার্সন। পার্সন যদি ফার্স্ট পার্সন হয়, এটা লিখলাম ফার্স্ট পার্সন, এই বরাবর সব ফার্স্ট পার্সন। এখানে আছে সেকেন্ড পার্সন, এখানে আছে থার্ড পার্সন। এখন নাম্বার। নাম্বার বলতে কি বোঝায়? সিঙ্গুলার এবং প্লুরাল। এই বরাবর হচ্ছে SINGULAR, সিঙ্গুলার, এটা প্লুরাল। যখন একজন থাকবে তখন সেটা সিঙ্গুলার, একের বেশি যখন থাকবে সেটা হচ্ছে প্লুরাল। SINGULAR সিঙ্গুলার, আর এটা প্লুরাল। সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। যখন সাবজেক্ট আই থাকবে, আই এই লাইন বরাবর সব সিঙ্গুলার এবং এই লাইন বরাবর সব হচ্ছে প্লুরাল। যখন সাবজেক্ট আই থাকবে, আই এর অবজেক্ট হবে মি। আই এর অবজেক্ট হবে মি এবং আই এর প্রসেসিভ হচ্ছে দু রকমের আছে। একটা হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, একটা প্রসেসিভ প্রোনাউন। এই দুটা আমি একসাথে লিখে দিচ্ছি। এরপরে আমি ওদের ব্যাখ্যাটা, কোথায় কোন প্রোনাউন ব্যবহার করে কোন পসেসিভ অ্যাডজেক্টিভ বা পসেসিভ প্রোনাউন ব্যবহার হয়, ওটাকে আলাদা তোমাদের আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে মাই, মাইন। যখন সাবজেক্ট, যখন নাম্বার, যখন প্লুরাল হয়, মানে বহুবচন হয়, তখন সাবজেক্ট হবে উই। উইটা হচ্ছে প্লুরাল, মানে একের বেশি, এবং উই এর অবজেক্ট হবে আস। তারপরে উই এর যে পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার্স। এখন সাবজেক্ট যখন ইউ, এই লাইন বরাবর সব সিঙ্গুলার এবং এই লাইন বরাবর সব হচ্ছে প্লুরাল, তখন ইউ এর অবজেক্ট হবে ইউ, আর এটা হবে ইওর, আর এটা হবে ইয়োর্স। যখন ইউ যখন একের বেশি হয়,
ইউটা সিঙ্গুলার, এটা অবজেক্ট। ইউ যখন প্লুরাল হবে তখন এদের অবজেক্ট হবে ইউ, কিন্তু এটা আবার যখন প্রসিস হবে ইউ হবে ইয়োর, এটা হবে ইয়োর্স। এখন সিঙ্গুলার, এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসনের সিঙ্গুলার কি কি হয়? হি হয়, শি হয়, ইট হয়। ইটটা আমি লিখবো না, ইটটা আমি আলাদা করে লিখবো। হি যখন সিঙ্গুলার হয়, হি এর অবজেক্ট হবে হিম। এটা হচ্ছে ইংরাজির মেন বেস ফর্ম। মানে যারা ইংরাজি শিখতে চাও, ইংরাজি লিখতে চাও, নিজে নিজে লিখতে চাও, বা তোমরা প্যাসিভ ভয়েস করতে চাও, প্যাসিভ ভয়েস যখন করবে, বা তোমরা ন্যারেশন আমি যখন ন্যারেশন যখন করাবো, তখন এগুলো এই প্রনাউনের পুরো চারটা তোমাদের। আর তোমরা কাজ করো, তোমরা সাথে সাথে খাতা বইতে লিখে নাও। এই ধরনের চার্ট তোমরা কিন্তু কোনো বই পাবে না, বা কোনো মাস্টারমশাই তোমাদের যে বাড়িতে মাস্টারমশাই পড়ায় বা স্কুলে পড়ায়, এইভাবে খুব কম ব্যবহার তোমরা শিখতে পারবে, যেটা আমি শেখাচ্ছি। শি এর অবজেক্ট হবে হার। আর এই শি এর এখানে হিস হবে প্রসেসিভ, আর এখানে হার্স হবে প্রসেসিভ, আর এখানে হারও আছে। এই হিস এই হার একসাথে হবে, এইটা হবে আলাদা। এটার সাথে আমি বলে দেই, এখানে একটু ভালো করে লিখে দেই। এই যে শি যখন থাকে প্রসেসিভ হিস, এবং শি যখন থাকে এর পসেসিভ হচ্ছে হার, আর হবে হার্স। আর এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে থার্ড পারসনের প্লুরাল। যখন সাবজেক্ট হবে দে, যখন অবজেক্ট হবে দেম। এটা হচ্ছে দেয়ার, THEIR দেয়ার, THEIRS দেয়ার্স। বন্ধুরা, এই জিনিসগুলি তোমরা খাতার মধ্যে লিখতে পারো, বা তোমরা কাজ করতে পারো। ভিডিওটা যখন দেখবে পজ করে লিখবে, 2-3 বার দেখবে। দেখতে দেখতে তোমাদের যখন মুখস্থ হয়ে যাবে, মেমোরাইজ হয়ে যাবে, তখন তোমরা প্যাসিভ ভয়েস করতে পারবে। আমি যখন ন্যারেশন করাবো, এই চারটা কিন্তু লাগবে। তো প্যাসিভ ভয়েসে যখন আমি কিছুটা করিয়েছি, সব পুরাপুরি কঠিনগুলো এখনো হয়নি, আমি সব দেখিয়ে দিব। আর এইটার এখন যে পার্সোনাল প্রনাউন, আমি গতদিন কিন্তু তোমাদের জাস্ট করিয়েছি, কিন্তু সেইভাবে কিছু আমি দেইনি। তথাপি তোমরা আমাকে যেভাবে সাহায্য করেছো, অনেকে ভালো করে দেখছো, কিন্তু একটাই তোমাদের কাছে বলবো, তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করবে। কেরিয়ার আওয়ার টার্গেট, প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে নিবে। তারপরে আমি এদের বিস্তারিত কিছুটা ব্যাখ্যা, এটা তো প্রনাউন তো বিশাল চ্যাপ্টার, কিছুটা ব্যাখ্যা আমি এখন দিয়ে দিব। পরবর্তী যখন স্টেপ বাই স্টেপ আপডেট করব, তখন তোমাদের আরো বিস্তারিত ব্যাখ্যা করব। এখন আমি পরেরটা দিচ্ছি। বন্ধুরা, এখন যেটা আমি তোমাদের বললাম, যে প্রসেসিভ অ্যাডজেক্টিভ এবং প্রসেসিভ প্রনাউন, যারা তোমাদের বাড়ির যদি কেউ রিলেটিভ ইংলিশ মিডিয়ামে পড়ে থাকে, বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, এখন যারা ক্লাস 5, 6, 7, 4, 3 ক্লাসে পড়ে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা প্রত্যেক পরীক্ষাতে এটা থাকবেই। ইন্টারনাল পরীক্ষা হয় বা সেমিস্টারগুলো পরীক্ষাগুলি হয়,
এই পরীক্ষাতে এই সমস্ত জিনিস থাকবে। এখান থেকে বার করতে বলে যে ফাইন্ড আউট প্রসেসিভ প্রোনাউন অ্যান্ড প্রসেসিভ অ্যাডজেক্টিভ। এটা প্রত্যেকটা স্টুডেন্ট ভুল করে থাকে, তাই তোমাদের এবং তোমাদের যারা বাড়ির মানে যে রিলেটিভ আছে, সন্তানরা আছে, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি ব্যাখ্যা করে বলছি। এই প্রসেসিভ প্রোনাউন কোন ক্ষেত্রে বলে প্রসেসিভ প্রোনাউন, কখন প্রসেসিভ প্রোনাউন হয় আর কখন প্রসেসিভ অ্যাডজেক্টিভ হয়। যখন প্রসেসিভ প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন তখন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন বলছে দেখো মাই বুক, আমি এর আগে তোমাদের পড়িয়েছিলাম, যেটা আমি অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে তোমাদের আমি পড়িয়েছিলাম। কি পড়িয়েছিলাম? অ্যাডজেক্টিভ কিভাবে চিনবে, অর্থাৎ হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ। ওইটা যদি তোমরা দেখে থাকো, যদি না দেখে থাকো, ওই অ্যাডজেক্টিভের জিনিসটা যদি তোমরা দেখে থাকো, যারা দেখে থাকো দেখেছো তারা তো সঙ্গে সঙ্গে আমি যা বলবো সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আর যারা দেখোনি, তাহলে আমার প্লে লিস্টে গিয়ে বা ভিডিও লিস্টে গিয়ে অ্যাডজেক্টিভের যে পার্টটা আছে ওটা দেখলে এটা বুঝতে সুবিধা হবে। আমি বলেছিলাম কি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এই যে নাউন, এটা হচ্ছে নাউন। নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। এটা এখানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তাই এদের বলে প্রসেসিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে প্রসেসিভ, POSSESSIV, এটা প্রসেসিভ অ্যাডজেক্টিভ। যদি এই লাইন থেকে বলে যে প্রসেসিভ ফাইন্ড আউট প্রসেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে তোমরা প্রসেসিভ অ্যাডজেক্টিভ, এই মাইটা হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ। একইভাবে পেন, পেনটা হচ্ছে নাউন, এর আগেরটা হবে কি, তাহলে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, ইয়োরটা হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ। এই দেখো ক্লাব, ক্লাবটা হচ্ছে নাউন, নাউনের আগে এটা হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, মানে PA। এটা গেল PA, এটা অ্যাডজেক্টিভ না বলে বলি পসেসিভ অ্যাডজেক্টিভ, PA বলি। PA বললে বুঝতে আমাদের সুবিধা হবে। PA প্রসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম যে এখানে বলেছি শুধু প্রসেসিভ, কিন্তু এই প্রসেসিভকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রসেসিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রসেসিভ প্রোনাউন। এখন দেখো দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এই যে মাইন। দিস হাউস ইজ ইয়োর্স, দিস বুক ইজ মাইন, মানে বইটা, এই বইটা আমার। এটা হচ্ছে দেখো, এটা ছিল মনে করো দিস ইজ মাই বুক, আর এটা হচ্ছে দিস বুক ইজ মাইন। এটা মাইন, এখানে আছে ইয়োর্স, এখানে আছে আওয়ার্স। এখানে হচ্ছে যে ভার্বের আগে কি হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন। এই যে ভার্ব, ইজ ভার্ব, ইজ ভার্ব, ইজ ভার্ব, এই ভার্বের আগে বসেছে নাউন, আর এটা কি বসেছে? নাউনের আগে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে এখান থেকে আমি কি বলি যে মাই, আওয়ার, ইয়োর, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে প্রসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা নাউনের আগে ব্যবহার হয় অ্যাডজেক্টিভের মতো। যারা অ্যাডজেক্টিভের ভিডিওটা দেখোনি তাদের আমি রিকোয়েস্ট করব তারা যেন ওই অ্যাডজেক্টিভটা দেখে আসে, ওটা দেখলে এটা বুঝতে সুবিধা হবে। আর এটা কি? এটা হচ্ছে যে ভার্বের পরে দেখো, ভার্বের পরে ইজ ভার্ব, ইজ ভার্ব, ইজ ভার্ব।
ইজ ভার্বের পরে এইটা বসেছে এদের বলে প্রসেসিভ প্রনাউন, মানে PRONOUN, প্রসেসিভ প্রনাউন। আর এটা হচ্ছে, এটাকে বলি এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এটা হচ্ছে PA, মানে প্রসেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইন, আওয়ার্স, হার্স আর দেয়ার্স, এদের বলে PP, মানে প্রসেসিভ প্রনাউন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমরা ঠিক মতো বুঝতে পারলে। আমি এই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করে লাইক করবে, কমেন্টস করবে। তাহলে এই যে PA আর PP, এই জন্য এদেরকে বলে ডাবল পসেসিভ। এর আগে আমি তোমাদের ডাবল অবজেক্ট শিখিয়েছি, তোমরা ভিডিওটা ঠিক মতো দেখোনি বা বুঝতে পারোনি, তোমরা আমাকে কেউ কিন্তু কমেন্টসও করোনি যে এটা স্যার, এটা বুঝতে পারলাম না, এটা কিভাবে করেছেন। এই PA, এই প্রসেসিভ অ্যাডজেক্টিভ আর প্রসেসিভ প্রোনাউনকে বলে, যেহেতু এই যে সরি একটা কথা বললাম, ROS, এই যে ROS, RS, এই জন্য এদের বলা হয় ডাবল পসেসিভ। এটা এখানে বলছে, এটা পসেসিভ, ডাবল পসেসিভ, এটার এখানে থাকবে এগুলো। বন্ধুরা, এর পরবর্তী আমি আরো খুব চমৎকার জিনিস, যেটা ইংরাজি কথা বলার সময় সব সময় লাগে, এটা তো লাগে, এটা ছাড়া তো কোনো বুদ্ধি নেই। তোমরা প্যাসিভ করবে না ন্যারেশন করবে, এটা কম্পালসারি, এটা ছাড়া কিন্তু বুঝতে হবে। এটা কিন্তু ইংরাজির একটা বেস ফর্ম, এটা না জানলে কিন্তু তোমরা কিচ্ছু পারবে না। তাই বলি বন্ধুদের, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। এর পরবর্তী তোমাদের আমি দেখাচ্ছি রিলেটিভ প্রোনাউন। বন্ধুরা, এখন আমি তোমাদের যেটা করাবো রিলেটিভ প্রোনাউন। এখন বলি যে রিলেটিভ প্রোনাউনটা কি। রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে দুটো সেন্টেন্সকে জোড়া লাগিয়ে দেয়, জোড়া লাগিয়ে একটা সেন্টেন্স করে, যেটা কি হচ্ছে রিলেশন। দুটা সেন্টেন্সের মধ্যে রিলেশন স্থাপন করে, দুটো সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স তৈরি হয়, দুটোর থেকে একটা তৈরি হয়, যেটাকে রিলেশন বা সম্পর্ক স্থাপন করে। দুটো সেন্টেন্স থেকে একটা সেন্টেন্স হবে, একটা রিলেশন স্থাপন করে। কি, যেমন বলছি, তার আগে আমি বলবো যে রিলেটিভ প্রোনাউনটা কি কি ওয়ার্ড নিয়ে রিলেটিভ প্রোনাউনটা হয়। রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে হু হয়, হুম হয়, হুস হয়, দ্যাট হয়, হুইচ। এই রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে হু, হুম, হুইচ, দ্যাট, হুইচ। হু, হুম, হুস, দ্যাট আর হুইচ, এই কয়েকটা দিয়ে সাধারণত রিলেটিভ প্রোনাউনটা তৈরি হয়। এখন দেখো, এটা তো তোমাদের 5, 6, 7, 8 যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তাদের জন্য এটা খুব উপকারী। এবং প্রত্যেকটা ওদের যে পরীক্ষাগুলো 1 মাস পর পর ওদের যে ইন্টারনাল পরীক্ষাগুলো হয়, ইন্টারনাল পরীক্ষাগুলোর মধ্যে এইটা থাকবেই, এই সমস্ত জিনিস থাকবে। তাহলে এখন বলা যায়, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। দ্য বয় কেম ফ্রম দিল্লি, মানে ওই বালকটি দিল্লি থেকে এসেছিল। তাহলে কি হবে, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। এখানে একটা কথা মনে রাখা ভালো,
যে ব্যক্তির পরিবর্তে হু ব্যবহার করা হয়, কারণ দ্য বয়টা হচ্ছে একটা ব্যক্তি, ব্যক্তি মানে মানুষ, এরপরে হু বসে, হু হু কেম ফ্রম দিল্লি। তাহলে কি হইল, আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি, হু মানে যে, কেম ফ্রম দিল্লি, দিল্লি থেকে যে, আমি বালকটিকে চিনি যে দিল্লি থেকে এসেছিল। তাহলে আমরা এখানে কি পেলাম, হুটা কি পেলাম, হুটা হচ্ছে ব্যক্তির পরিবর্তে বসে। এদের বিস্তারিত ব্যাখ্যা আমি এই তিনটা করার পর আরো তোমাদের বলবো। এটা কি, দিস ইজ দ্য বুক, এই হয় একটি বই, দিস বুক মানে বইটা, বিলংস টু মাই ফাদার মানে আমার বাবার। তাহলে আগে দেখো, দিস ইজ দ্য বুক, বইটি, দেখো এখানে বই, এখানে বইটা হচ্ছে অপ্রাণীবাচক অর্থাৎ নন লিভিং, নন লিভিং এর ক্ষেত্রে হুইজ ব্যবহার করা হয়, হুইজ বিলংস টু মাই ফাদার। তাহলে কি হলো, দিস ইজ দ্য বুক, এই বইটি, হুইজ মানে যাহা আমার বাবার অধীনে। তাহলে হুইজ কোথায় পেলাম, হুইজ হচ্ছে নন লিভিং এর ক্ষেত্রে, বই পুস্তক বা অন্যান্য যে কোনো জিনিস হুইজ ব্যবহার করা হয়। তারপর একটা দেখো, তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো। দিস ইজ দ্য র্যাট, দিস ইজ দ্য র্যাট, এই একটা কি ইঁদুর। দেখো এই ইঁদুরকে আমরা কি বলছি, এখানে কি ইট ব্যবহার করা, ইটের পরিবর্তে এখানে কি করব, এই ইঁদুরটাকে এনে ইট হিসেবে বললো, ইট ওয়াজ কট মানে ইহা ধরা হয়েছিল, মানে ইঁদুরটাকে ধরা হয়েছিল, বাই এ ক্যাট মানে ক্যাট মানে বিড়াল ইঁদুরটাকে ধরেছিল। তারপরে কি লিখবো, এখানে এই যে ছোট যেটা কি বলবো, এখানে বসে দ্যাট, দ্যাটটা কেন বসে, দ্যাটটা বসে তার কারণ হচ্ছে ইতর প্রাণী, ইতর প্রাণীর ক্ষেত্রে দ্যাট, ইতর প্রাণী হচ্ছে ছোট ছোট মানে প্রাণী যেগুলো, বিড়াল ইঁদুর আর অন্যান্য এই ধরনের ছোট ছোট প্রাণী আছে, এদের বলে এদের পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়। দিস ইজ দ্য র্যাট দ্যাট ওয়াজ কট, যাহা ধরা হয়েছিল, বাই ক্যাট। তাহলে বন্ধুরা আশা করি তোমরা যদি আমার ভিডিওটা যদি ঠিক মতো প্রতিদিন দেখো, আমি যেভাবে আপলোড করে যাচ্ছি, তোমাদের কিন্তু বাচ্চাদের মাস্টারমশাই আশা করি দরকার পড়বে না। কিন্তু একটা কথা হচ্ছে, একটা দুঃখের সাথে একটা কথা আমি বলি, আমি মনে হয় ইউটিউব ছেড়ে চলে যাব, কারণ আমি যেভাবে এখন দেখো বাজে রাত্রি 12:15 বাজে, এখন আমি ভিডিও করে যাচ্ছি, যার জন্য ভিডিও করি, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা কিন্তু কেউ করো না। আমার ইউটিউবে আসার কোনো ইচ্ছা ছিল না। গত বছর যখন লকডাউন হয়েছিল, এক মাস্টারমশাই আমাকে নিয়ে ভিডিও করাতো, স্কুলের ভিডিও আমাকে দিয়ে করাতো। তারপরে ভাবলাম আমি নিজেই একটা ভিডিও করি, এখনো মাস্টারমশাই আমাকে ডাকে ভিডিও করার জন্য। তো আমি এখন আলাদাভাবে ভিডিও আমি করছি। মাস্টারমশাই বললাম, পরে মাস্টারমশাই বাড়ির যে যার ছেলে মেয়েরা আছে বললো আমাদের জন্য কিছু অঙ্ক দাও, অঙ্ক আর ইংলিশ তো তোমার ভিডিও আমি দেখবই, আমার যে ভিডিওগুলি এখন মাস্টারমশাই ছেলে মেয়েরা ওগুলো ভিডিও দেখে। আচ্ছা ঠিক আছে, এর পরেরটা আমি দেখাচ্ছি অন্য আরেকটা টপিক নিয়ে, প্রসেসিভ প্রোনাউন নিয়ে আমি করব। বন্ধুরা এর আগে আমি দুটো
মানে দুটো টপিক নিয়ে আলোচনা করেছি। এখন করাবো যে পসেসিভ প্রোনাউন। এর আগে তোমাদের যেটা আমি করালাম যে পার্সোনাল প্রোনাউন করিয়েছি। তারপর এখন করাবো যে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউনটা কি? পসেসিভ প্রোনাউন দ্বারা কি অধিকার বোঝায়। অধিকার কি ওই অধিকার? যেমন এটাকে এখানে কি বলবো, মাইন। এই পসেসিভ প্রোনাউনটা তোমাদের এর আগেও আমি কিন্তু করিয়েছি, এই কিছুক্ষণ আগে 5-7 মিনিট আগে। মাইন, আওয়ার্স, দেয়ার্স, ইয়োর্স, তারপরে হচ্ছে হিস, আর কি আছে, মাইন, আওয়ার, দেয়ার, হার্স। এই পসেসিভ প্রোনাউন দ্বারা অধিকার বোঝায়। অধিকার যেমন দিস বুক ইজ মাইন, এটা যদি পসেসিভ প্রোনাউন মানে পি এ, এটা হচ্ছে পিপি। একে যদি বলতাম পি এ তখন কি হতো? যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, তখন হতো এটা পসেসিভ অ্যাডজেক্টিভ। আর এটা পসেসিভ প্রোনাউন মানে অধিকার বোঝায়। অধিকার মানে এই বইটা আমার অধীনে আছে। যেমন দিস বুক ইজ মাইন, দিস পেন ইজ ইয়োর্স, এটা তোমাদের। দিস ক্লাব ইজ আওয়ার্স, এটা হচ্ছে পসেসিভ। এটাকে বলে পিএ, পিপি, এটাকে বলে পিপি মানে পসেসিভ প্রোনাউন। এটা অধিকার বোঝায়। তাহলে পসেসিভ প্রোনাউন এর আগের চ্যাপ্টারে আমি করিয়ে দিলাম, তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো। এটি আমার প্রথমে করার দরকার ছিল, এটা আমি শেষে করালাম। এখন করাবো ইনডেফিনিট প্রোনাউন। বন্ধুরা ভিডিওটা কিন্তু লেংদি হয়ে গেল, কিছু করার নেই, তোমরা ঠিক মতো বুঝতে পারবে না, শর্টে বোঝালে কিন্তু বুঝতে পারবে না, এই তো লেংদি হয়ে গেল। এটা একটু শর্টে বলে দিই। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন দ্বারা কি বোঝায়? ইনডেফিনিট প্রোনাউন দ্বারা তোমার অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। অনির্দিষ্ট, যেমন ইনডেফিনিট প্রোনাউন, যেমন ইনডেফিনিট আর্টিকেল আছে, আর্টিকেল চ্যাপ্টার যখন পড়াবো, আর্টিকেল সম্পর্কে ভালো বুঝতে, তখন ইনডেফিনিট প্রোনাউনটা বুঝতে। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। কি? যেমন সামবডি, সামওয়ান। সামবডি মানে যে কোনো লোক, পার্টিকুলার লোকের কথা বলছি না, সামওয়ান একই। এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, এনিবডি। এগুলি কোনো কিন্তু ব্যক্তি, কোনো পার্টিকুলার ব্যক্তির নাম না, মানে ব্যক্তির সম্পর্কে বলছি না, যে কোনো হতে পারে। সামবডি, সামওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, এগুলো সিঙ্গেল সিঙ্গেল বোঝায়, তা অনির্দিষ্ট। অল, ওয়ান, এনি, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম। নেক্সটে অন্য দিন অন্য এই প্রোনাউনে আলাদা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।